অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। সংক্ষিপ্ত প্রশ্ন কীরকম, আমি আজকে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 4টা স্কুলের 1 নম্বরের প্রশ্ন দেখাবো। অর্থাৎ যে 1 নম্বরে বিভিন্ন শূন্যস্থান পূরণ, MCQ, তারপরে এক কথায় উত্তর, সত্য মিথ্যা যা কিছু আছে, আমি এরকম করে 33টি প্রশ্ন মার্কের, মানে 33টি প্রশ্নে 33 মার্কের স্কুলের প্রশ্ন তোমাদের বিশ্লেষণ সহ সমাধান দেখাবো এই ভিডিওতে। আসলে এই ভিডিও তোমাদের জন্য অনেক একটা দারুণ একটা কনসেপ্ট নিয়ে আসবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব উপকারী হবে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে 4টে স্কুলের আমি নামে নামে যদি বলি, প্রথম স্কুল এসি ইনস্টিটিউশন মালদা, তারপরে রামনগর রাও হাই স্কুল, আবার 2 নম্বর যেটা আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল এবং শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, 3 নম্বরে হচ্ছে বালুরঘাট হাই স্কুল এবং চাকদা পূর্বচল বিদ্যাপীঠ, এবং 3 নম্বরে হচ্ছে বালুরঘাটটা তো বললামই, 4 নম্বরে বেথুন কলেজিয়েট স্কুল, এবং একই প্রশ্ন আছে কোনতাই হাই স্কুল। আমরা অর্থাৎ এই প্রশ্নগুলির মধ্যে আমরা কিন্তু 8টি স্কুলের প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবো। যাই হোক, আমি প্রশ্নটা একটু বড় করে দেখি যে এসি ইনস্টিটিউশন মালদা, তারপর আলিপুরদুয়ার নিউটন, যেটা একসাথে যদি দেখি এই কয়টা প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন, এটা 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন কি বলেছে আমরা সেটা উত্তর দেখতেছি। এসি ইনস্টিটিউশন মালদা, 1 এবং 5/4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে মূলদ সংখ্যা লেখার ক্ষেত্রে আসলে যদি একটি বলে, দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু মূলদ সংখ্যা পাওয়া যায়। যেমন 1 ও 5/4 অর্থাৎ 1.25, এর মধ্যে একটি মূলদ সংখ্যা, উদাহরণ 6/5 অর্থাৎ 1.2 হবে। এটি 1 এবং 1.25 এর মধ্যে মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা বের করবে নর্মালি 1 + 5/4 / 2, এভাবে তোমরা মূলদ সংখ্যা বের করতে পারবে। এরপরে চলে যাব পরের প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ। এবারে 2 নম্বর যদি প্রশ্ন দেখি, √11, তারপর পাই, তারপর √4 নাকি 2 আমরা যদি √4কে ভাঙাই তাহলে দেখা যাচ্ছে 2 আসবে, এটা একটা মূলদ সংখ্যা। কাজে যেমন আমি যদি এই নম্বর দেখি, √11 অমূলদ সংখ্যা, পাই হচ্ছে অমূলদ সংখ্যা, √4 হচ্ছে 2 মূলদ সংখ্যা। আবার √13 অমূলদ সংখ্যা, তাহলে উত্তর হবে সি। সঠিক উত্তর সি, অর্থাৎ আমার এই যে উত্তরটা, এই যে সি। এরপরে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়, এটা কিন্তু প্রায় আসে প্রশ্নটি। হার্ডি রামানুজন সংখ্যা হচ্ছে 1729। কীভাবে? কারণ 1729 মানে দুটো সংখ্যার ঘন আকারে লিখলে, যেমন 1³ + 12³ এটা 1729 হয়, আবার 9³ + 10³ এটা যোগ করলেও 1729 হয়। তারপরে যদি আমরা বলি যে তোমার সমাধান করো 5x, অর্থাৎ এটা কি 4 নম্বর, 5 × x + 3 = 15। এটা সমাধান করলে কি হবে? 5 × x + 3 = 15 বা x + 3 = 5, অর্থাৎ এই 5টা যদি এই পাশে নিয়ে যেয়ে ভাগ হয়ে যাবে, তো x = 3 - 3, অর্থাৎ x এর মান 0 হয়ে যাবে। এরপরের প্রশ্ন 5 নম্বর, শূন্যস্থান পূরণ। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এখানে লম্বভাবে হবে উত্তর। শূন্যস্থান পূরণ। এবারে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, x ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত? আমরা জানি যে সম্পূরক কোণ মানে কি, x ডিগ্রি কোণে সম্পূরক কোণ 90° - x হলো 90 - x ডিগ্রি। অর্থাৎ 90 এর সম্পূরক কোণ হচ্ছে x ডিগ্রি এবং 90। 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হচ্ছে 90° - 47, অর্থাৎ 43 ডিগ্রি। এরপর আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্ন। x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয়, তাহলে x এর মান কত? তা আমরা জানি x কোণ এবং পূরক কোণ এই দুটো, তা x ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 4x ডিগ্রি, তো পূরক কোণ হচ্ছে 90 - x, তাই 90 - x = 4x, অথবা 90 = 5x, x = 18 ডিগ্রি। এরপরে আমরা যাব 9 নম্বরের প্রশ্ন। একটা আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, হলে প্রস্থ কত? তা আমরা জানি এখানে পরিসীমা 14 সেন্টিমিটার, সূত্র হচ্ছে 2 মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এইটা সমান 14, l + b = 7, দ্যাট মিনস l = হবে 4, কারণ b এখানে l এর মান 4, তাহলে
বি হবে 7, তাহলে বি সমান 3 সেন্টিমিটার। তাহলে আমার ফাইনালি দুটো মান পেয়ে গেলাম, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল, সত্য না মিথ্যা লেখো। এ ও বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা। আমরা যদি দেখি আলিপুরদুয়ার সত্য না, বাক্য এ ও বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা মূলদ সংখ্যা। যদি বি ইকুয়াল নট 0 হয় তাহলে মূলদ ডিভাইডেড মূলদই হবে, অর্থাৎ তাই এটা সত্য। এরপর আমরা চলে যাবো 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে, আমার 2 নম্বরের প্রশ্ন, গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখি 1225 মানে 35-এর বর্গ করলে 1225 হয়, অর্থাৎ 35 গুণ 35। এটি ইতিমধ্যে একটি পূর্ণ সংখ্যা, তাই গুণ করার জন্য ক্ষুদ্রতম সংখ্যা 1। এরপর পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ, মানে কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ। আমরা যদি দেখি এক এক করে, পূরক কোণ হচ্ছে 22.5 এবং 66.5 90 ডিগ্রি, এটা পূরক কোণ। 32, 66, 99 ডিগ্রি নট পূরক কোণ। 33, 33.5 ডিগ্রি, 46, 81 ডিগ্রি নট পূরক কোণ। 2 + 66, 68, অর্থাৎ সঠিক উত্তরটি হবে এ নম্বরের উত্তর। অর্থাৎ 90 দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটি পূরক কোণের মান কত হবে। তাহলে আমরা যদি দেখি যে ধরি এই কোণ হচ্ছে x, সম্পূরক কোণ 90 - x। প্রশ্ন অনুযায়ী x = 2 × 90 - x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা 60 ডিগ্রি, পূরক কোণ হচ্ছে 90 - 60, দ্যাট মিনস 30 ডিগ্রি। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি, পাশের ছবিতে আমার 5 নম্বরের প্রশ্ন, AOP মানে AOP, যে AOP এই যে এই কোণটা, এবং AOP BOP এর চেয়ে 140, BOP এর চেয়ে 140 ডিগ্রি বেশি। অর্থাৎ এটা যদি x হয়, এটা হবে 140 ডিগ্রি বেশি, মানে 140 + x। তাহলে AOP এবং BOP এর মান করো। তাহলে দুটোর যোগফলে হবে 180 ডিগ্রি। একটা x + 140, তাহলে সব কিছু যোগ করলে 180, দ্যাট মিনস x এর মান 20 পাবো। তাহলে BOP হচ্ছে 20, তাহলে AOP হবে 160, কারণ 180 বিয়োগ 20 মানে 160। এরপর পরের প্রশ্ন, পাশের ছবিতে x এর মান নির্ণয় করো। তাহলে এটা দেখো, x + 45 + 2x = 180। এই তিনটা যোগ করলেই দেখা গেছে x এর মান পাওয়া যাবে 45 ডিগ্রি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করো। পাইচিত্রে তথ্যগুলি প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। তথ্যগুলো প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? পাইচিত্রে তথ্যগুলো প্রকাশ করা হয় তোমার গেল 7 নম্বর। আমার এটা প্রশ্নটা ছিল কত, একটা আয়তক্ষেত্রের পরিসীমা, এটা তো 8 নম্বর। 7 নম্বরটাকে করে নেই। পরিসীমা 24 সেন্টিমিটার, দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রস্থ কত? তাহলে পরিসীমা 24 সেন্টিমিটার, 2 × l + b = 24, l + b হচ্ছে 12, দৈর্ঘ্য 9, তাহলে 9 + b = 12, সুতরাং b = 3 সেন্টিমিটার। শূন্যস্থানে পাইচিত্রের তথ্যগুলো প্রকাশ করা ড্যাশের মাধ্যমে। পাইচিত্রের তথ্যগুলো প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? বৃত্তখণ্ডের মাধ্যমে। উত্তর হবে বৃত্তখণ্ডের মাধ্যমে। আমাদের 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 3 নম্বরে বালুরঘাট হাই স্কুল, তারপর চাকদা পূর্বচল বিদ্যাপীঠ, দুটো স্কুলের যে প্রশ্ন। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে তা ঘরটির প্রস্থ কত? তাহলে ক্ষেত্রফল 50, দৈর্ঘ্য 5 মিটার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে প্রস্থ হবে 20 = 5 গুণ প্রস্থ, অর্থাৎ 20 ভাগ 5, 4 মিটার। উত্তর হবে 4 মিটার। এরপর আমরা সঠিক উত্তরটি নির্বাচন, এটা আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থ অর্ধেক করা হলো, ক্ষেত্রফল কী হবে? তাহলে আমরা যদি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ নতুন দৈর্ঘ্য 12 এবং প্রস্থ কালার একই থাকবে, অর্থাৎ একই থাকবে, সি নম্বরের উত্তর। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার 6x = 84 হলে x এর মান কত? তাহলে 84-কে 6 দিয়ে ভাগ করে, তাহলে 6 × 14 = 84, ঠিক আছে, 14 হবে উত্তর। সঠিক উত্তরটি নির্বাচন করে। x + 1/x = 4 হলে x² + 1/x² মান। তাহলে এটা যদি আমরা দেখি x এর মান কোনটি এটা বলেছে, তাহলে সঠিক উত্তর হবে কোনটা এখানে? আমরা যদি দেখি পরের প্রশ্ন যে দেওয়া আছে x + 1/x = 4, উভয় পাশে বর্গ করলে দেখা যাচ্ছে এরকম মান আসে। তো x² + 1/x² 16 - 2, অর্থাৎ 14 হবে। এরপর পরের প্রশ্ন হচ্ছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তাই 48 ডিগ্রি কোণের পূরক কোণ মানে যোগফল 90 হবে দুটি কোণ, তাই 90 - 48, দ্যাট মিনস 42 ডিগ্রি। পরের প্রশ্ন কি হচ্ছে, সঠিক উত্তরটি প্রদত্ত কোন কোণগুলি পরস্পর পূরক বা সম্পূরক নয়? 45 আমরা যদি দেখি,
হ্যাঁ, সঠিক উত্তর এখানে তোমার সঠিক উত্তরটি যদি দেখি 45, 45, 90, 120 কী বলছে, কোনটি পূরক নয়? হ্যাঁ, তাহলে তোমার 120, 130 মানে 150, 70, হ্যাঁ 110, 180, তারপর 42, 48, ঠিক আছে। তাহলে প্রদত্ত কোনগুলো পূরক বা সম্পূরক নয়, ঠিক আছে। তা আমরা জানি দুটি কোণের যোগফল 90 এর চেয়ে বেশি হলে সেটা পূরক, তাই না? তাহলে দেখা যাচ্ছে 130, 150 হবে, 170 এবং 110, 180, 42, 48, অর্থাৎ এই যে এইটা পূরক নয়, বি নম্বর উত্তর হবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন কি বলছে, দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি 150, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত? দুটি সন্নিহিত কোণ 30 ও 50 যোগফল 180 সম্পূরক কোণ হবে, তাই বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখায় অর্থাৎ বিপরীত দিকে অবস্থিত। এরপরে তোমার পরের প্রশ্ন, দুটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। হয়ে গেল আমার 3 নম্বরের প্রশ্ন। এবারে আমরা দেবো 4 নম্বরের প্রশ্ন, বেথুন কলেজিয়েট স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে তোমার মূলদ সংখ্যা আছে কয়টি? দুই আলাদা মূলদ সংখ্যা, অসংখ্য মূলদ সংখ্যা থাকে, বি নম্বর অসংখ্য, ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, 1729 সংখ্যাটি কে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে 1729কে 1 কিউব প্লাস 12 কিউব এবং 1729 সমান 9 কিউব প্লাস 10 কিউব। এখানে ক্রমিক সংখ্যা হচ্ছে 9, 10 এবং 1729 = 9 কিউব প্লাস 10 কিউব। এরপরের প্রশ্ন হচ্ছে 2x⁵ y⁵9 ডিভাইডেড 5কে কত দিয়ে গুণ করে গুণফল এত হবে? অর্থাৎ এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে গুণক এত, তাহলে এত গুণ এত সমান এত। এরপরে ক্যালকুলেশন করে কে এর মান পেয়ে যাবো 125 ডিভাইডেড 16x³ x⁶। পরের প্রশ্ন কী বলছে? পরের প্রশ্ন হচ্ছে x + 1/x = -1 হলে x³ - 1 এর মান কত? তাহলে x + 1/x = -1, উভয় পাশে বর্গ করলে দেখা যাচ্ছে x² + 1/x² + 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় x² এটা -1 হবে, অর্থাৎ x³ = 1/x³ হবে। এই সূত্র বসালে তারপরে আমরা কী করব, x = 1 বসাই, যেহেতু x + 1 ডিভাইডেড 1/x = 1 এর একটি মান শর্ট নেওয়া সম্ভব না। এরপরের প্রশ্ন হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণ অপর কোণের ড্যাশ কোণ বলা হয়, একটি কোণ অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। পরের প্রশ্ন তোমার এডিবি কোণ 25 ডিগ্রি, এডিসি কোণ 155 ডিগ্রি, বিডিসি বিন্দু তিনটি কীভাবে একই সরলরেখা অবস্থিত হবে? অর্থাৎ তোমার এক্স কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের পার্থক্য, সম্পূরক কোণ 90 ডিগ্রি, পূরক কোণ এত, তাহলে পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তারপরে আমরা চলে যাব, এটা তো 7 নম্বর তো বলছি, এডিবি 25, 55 দুটো যোগ করে তাই বিডিসি একই সরলরেখায় অবস্থিত। দুটি সন্নিহিত কোণের মান 63 এবং 27 হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কীরূপ? তাহলে এখানে 4 নম্বর সেটের সব প্রশ্ন ধাপে ধাপে সমাধান করা হয়েছে। দুটি সন্নিহিত কোণ 63 ডিগ্রি 27 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহুদ্বয় অবস্থান কীরূপ হবে? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 63 আর 27 এ দুটি যোগ করে 90 পূরক কোণ, তাই বহিস্থ বাহুদ্বয় পরস্পর লম্বভাবে অবস্থান করবে, হ্যাঁ। তাহলে এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছ। আর এই প্রশ্নটি আসলে অনেকেই দেখা গেছে এইরকম শর্ট প্রশ্নের প্রতি গুরুত্ব দাও না, তোমরা কিন্তু দেখা গেছে পরে শর্ট প্রশ্নগুলি মিলাতে পারো না। তো আমি পরবর্তীতে আরও 2-3টে ভিডিও এরকম দেবো, যাতে তোমরা শর্ট প্রশ্ন সম্পর্কে ফুললি একটা আইডিয়া চলে আসে। আজকের ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।